আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বইয়ের ২৬ পৃষ্ঠার ৩ নাম্বার অঙ্কটির নিয়ে আলোচনা করব। এখানে আরও ৩টি অঙ্ক আছে, যা ৩ নাম্বার অঙ্কের যে সমস্যাটি দেওয়া আছে ওই সমস্যার আলোকে সমাধান করতে হবে। প্রথমে আমরা সমস্যাটি পড়ে নিই। যে সমস্যাটি হলো, একজন তাঁতি ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারেন। নিচের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো। ওই একজন তাঁতি ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারেন, ওইটার আলোকে বাকি ৩টা প্রশ্ন সমাধান করতে হবে। এখানে লেখা আছে যে তাঁতি ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারেন। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে তাঁতি ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারেন। পরবর্তীতে প্রথম প্রশ্নে দেওয়া আছে ৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। তাহলে আমরা অঙ্কটা যদি সমাধানে যাই, তাহলে লিখতে হবে যে তাঁতি ৩ দিনে কাপড় বুনতে পারেন। তাঁতি ৩ দিনে কাপড় বুনতে পারেন কত মিটার? ২৪ মিটার। এখানে উপরে দেওয়া আছে ২৪। ৩ দিনে কাপড় বুনতে পারে কত মিটার? ২৪ মিটার। তাহলে ঐকিক নিয়মে আমরা জানি প্রথমে কি করতে হবে, একদিনের হিসাব বের করতে হবে। যেহেতু ৩ দিনে কাপড় বুনতে পারে ২৪ মিটার, তাহলে প্রথমে আমরা কি করব, একদিনের হিসাব বের করব। তাহলে একদিনে কাপড় বুনতে পারে, যেহেতু ৩ দিনে বুনতে পারে ২৪ মিটার, ১ মিটার একদিনে বুনবে কি কম, কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ২৪কে ৩ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ ২৪কে ৩ দ্বারা ভাগ করলে কত পেলাম? ৮ পেলাম। এখন আমরা পেলাম যে তাঁতি একদিনে কাপড় বুনতে পারে কত মিটার? ৮ মিটার। এখন জানতে চাওয়া হচ্ছে এই তাঁতি ৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারে। তাহলে ৬ দিনের হিসাব যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই একদিনের যা পেলাম এটাকে ৬ দ্বারা গুণ করতে হবে। সুতরাং তাঁতি ৬ দিনে কাপড় বুনতে পারবেন। এই ৮কে কী করব, এই যে ৬ দিন, এই ৬ দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ ৬ গুণন ৮, ৬ দিয়ে ৮টাকে গুণ করলে ৬ ৮ গুণে ৪৮। অর্থাৎ তাঁতি ৩ দিনে যদি ২৪ মিটার কাপড় বুনতে পারেন, তাহলে ওই হিসাবে ৬ দিনে তিনি ৪৮ মিটার কাপড় বুনতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।